প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে সুলতানি আমলে যে ঘোড়ার একটা প্রচলন ছিল, এই যে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ছোটোবেলায় ভয়ে আসতাম না। কি কারণে? এখানে ঘোড়া কবর দেওয়া থাকতো, মানে ঘোড়া কবর দেওয়া হয়েছিল। এখানে অনেক মানে ভৌতিক একটা বিষয় ছিল। কেন? কেন বলতে, আসলে ঘোড়া এখন তো ঘোড়ার মাংস খাওয়া হচ্ছে, আর ওই সময় ঘোড়ার মাংস ওইভাবে খাওয়া হইতো না। এই যে ঠিক এই জায়গাটা এইখানে আমরা শুনছি আমাদের বাবাদের মুখ থেকে, আমাদের আরও বৃদ্ধ যারা আছে তাদের মুখ থেকে, যে এখানে ঘোড়া কবর দেওয়া হয়েছে। ঘোড়া কবর দেওয়া হয়েছে, ঘোড়া কবর দিছে তো কি হয়েছে? এখন তো অনেকেই বলবে যে ঘোড়া কবর দিছে তো কি হয়েছে। আসলে আগেকার মানুষজন অনেক কুসংস্কারে বিশ্বাস করতো, এই কারণে মানে অনেক কিছুই হয়ে যায়, মানে ছোট্ট একটা বিষয় তারা অনেক বড় করে ফেলে। তো এখন তো ঘোড়ার মাংস সবাই খায়, আর আগে তো ওইটা প্রশ্নই ছিল না। যেহেতু ঘোড়ার অনেক ইতিহাস আছে, যে মাথা কাটা ঘোড়া, মাথা কাটা ভূত আসে ঘোড়ায় চড়ে, অনেক তারপরে আরও যে ঘোড়ার মানে ভৌতিক যে বিষয়গুলো ছিল, ঘোড়া রিলেটেড কিন্তু সব কিছুই, মানে ঘোড়া, মানুষ একটা ভূত দেখছে, দেখবেন যে ঘোড়া দেখছে, মাথা কাটা ঘোড়া দেখছে, এ দেখছে ও দেখছে, মানে সব ঘোড়া ঘোড়া ঘোড়া। তো এই কারণে ঘোড়াকে সবাই একটু আলাদাভাবেই দেখতো। তাই এখানে গ্রামের বিষয় তো, সে কবর দিছে ওখানে, আমরা ভয়ে তো যেতামই না, যে দিনেই নাকি ভূত বের হয়, ই বের হয়, সি বের হয়, মানে বিধি কিচ্ছি এক অবস্থা। তো এই তো আমার একটা ছোটবেলার ঘটনা আপনাদের বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।